2014 সালে এই শাহজাদপুর মন্দির বহু ঝড়ঝাপটার ভিতর দিয়ে আমরা কিন্তু প্রতি বছরই পূজা করি। তবে আমাদের মন্দিরের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো আমাদের মহিলা পরিষদ। এরা সবসময় অ্যাডভান্স। আমি প্রতিদিনই পূজার সময় উত্তম ঠাকুরকর্তা বলে আমাদের এখানে এই মা জননীরা যারা আছে এরা সব গুছায় রাখে, পূজা করতে কোনো সমস্যা নেই, সব রেডি। যেটা অন্যান্য মন্দিরে বলে যে আমি ঢাকেশ্বরী মন্দিরে, সিদ্ধেশ্বরী মন্দিরে, বিভিন্ন মন্দিরে কাজ করছি, কিন্তু এত সুন্দরভাবে গুছানো এবং আমি পৌঁছানোর আগেই যে রেডি থাকে এটা উনিই আমাকে বলছেন। এই জন্য বিশেষ করে আমাদের মা জননীরা যারা আছেন, আমাদের ছোট বোনেরা যারা আছেন, সবাইকে এই শাহজাহানপুর মন্দিরের পক্ষ থেকে আমি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। অন্যদিকে এই মন্দিরের সার্বিক এই বছর অন্তর পূজার সবচেয়ে বড় কৃতিত্ব হলো কি জানি তোমাদের গ্রুপের নাম আশীর্বাদ। এবার কিন্তু আমরা কেউ কোনো কাজে হাত দেই নাই। যেখানেই যেটা তন্ময় তোমার গ্রুপ, তন্ময় তোমার গ্রুপ, তোমরা এত সুন্দরভাবে করছো, আমরা সত্যিই খুশি। আমরা হয়তো তোমাদের সব আবদার পূরণ করতে পারি নাই, আমাদের অনেক সীমাবদ্ধতা আছে। আমরা কিন্তু গতবারের চেয়ে এবার কিছুটা হলেও ভালো করার চেষ্টা করছি। হয়তো তোমাদের কিছুটা হলেও কি বলা যায় চাহিদা পূরণ করছে, এবং আমরা ভবিষ্যতে আরো সুন্দরভাবে পূজা পার্বণ করব। তোমরা অনেক পরিশ্রম করছো, এজন্য আমি মন্দির কমিটির পক্ষ থেকে বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পরিশেষে শুভ বিজয়ের সকলের মঙ্গল কামনা করে আমি প্রার্থনা করি সামনের বছর যেন আবার আমরা এইভাবে সমবেত হয়ে পূজা পার্বণ করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এবার আমাদের পূজার প্রধান আকর্ষণ ত্রিরত্ন আশিস বাবু, শুভজ্যোতি দে, বিজয় বাবু, তিনজনকে এখানে আসার জন্য অনুরোধ করছি। সবার আগে ইয়াং ম্যানের কথা বলি। 64 বছর বয়সে ইয়াং ম্যান যা সার্ভিস দিচ্ছে, 68 আমার সাধ্য নাই। আমি হয়তো তার 2-3 বছরের ছোট, তারপরেও আমার সাধ্য নাই তার মতো সার্ভিস দেওয়ার। সবচেয়ে বুড়া যেটা শুভজ্যোতিতে, ও তো দিয়েই যাচ্ছে। আর আশিস বাবু মেন্টালি যে মেন্টালি কিন্তু একটা বড় পরিশ্রম হয়। সবসময় দায়িত্ব, যদি বাড়ির কর্তা, তাকে কিন্তু অনেক কিছু ভাবতে হয়। আর বাড়ির কর্তাকে কিন্তু সবচেয়ে বেশি রাগান্বিত হতে হয়, বেশি সহানুভূতিশীল হতে হয়, বেশি খ্যাক করতে হয়। কেন করতে হয়? তাকে সবকিছু ম্যানেজ করতে হবে, সমস্ত সুবিধা অসুবিধা কিন্তু তার। আমি কিন্তু ওই যে আশিস বাবু আছে, ওই যে আমাদের আহ্বায়ক, এই যে পূজার এখন এই যে আনসার গেল, পুলিশ গেল, যারা আসছে সবাইরে কিন্তু আমি তাদের দোহাই দিয়ে পার করতেছি। তো এই সময়ে তার যে অবদান, আমি বলবো সবার উদ্দেশ্যে আপনি সবাইকে বিজয়া দশমী। আপনারা একটু ইন্টারাপ্ট করি। আমি কিন্তু আশীর্বাদ গ্রুপের পরে একটু মনোকষ্ট পাইছি। মনোকষ্টটা হলো এই, তোমরা এই যে এত সুন্দর একটা সাউন্ড বক্স আনলে, তোমরা কখন 3 দিনের অ্যারেঞ্জমেন্ট করলে, 5 দিনের করলে না, কেন করলে না, কি জন্য করলে না, তার কিন্তু ব্যাখ্যা আমাদের কাছে নাই।
দিতে হবে এই ব্যাখ্যা দিতে হবে। আমি কিন্তু বুঝতে পারলাম না পট করে অষ্টমীর দিন অষ্টমীর দিনেই শেষ কেন হবে। বিদায় করে দিলে সাউন্ড বক্স। আমারই বোধহয় প্রথম বললো, তন্ময় বললো যে আমরা একটু সাউন্ড বক্স আনতে চাই, সামনের বছর কে কোথায় থাকি সাউন্ড বক্স। ঠিক আছে, তথাস্তু। তবে দেখো একটু 30,000 টাকার কথা বললে একটু দরদাম করে দেখো কমানো টমানো যায় কিনা। এরপরে কিন্তু আর তোমরা কখনো বলো নি যে আমরা অষ্টমী পর্যন্ত সাউন্ড বক্স, প্রতিটা কাজের